প্রিন্স গুলি চালানোর সময় দেখুন ওর পেছনে একটা লাল রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। ও এই গাড়িটাতে চেপেই এখানে এসেছিল। আপনাদের দূর থেকেও একবার দেখিয়ে দিই, প্রিন্স যখন গুলি চালাচ্ছিল গাড়িটা ওর পাশেই দাঁড়িয়ে আছে। কিন্তু গুলি চালানো শেষে প্রিন্স যখন পেছন ফিরে চলে যাচ্ছিল তখন সেই জায়গা থেকে লাল রঙের গাড়িটা গায়েব হয়ে যায়। আরে প্রিন্স দা, তুমি এবার বাড়ি যাবে কি করে এই রোদে হেঁটে হেঁটে? বলেন কি? এখানে প্রিন্স দা ডান হাতে পিয়ানোটা নিয়ে আসছে, আর এই পিয়ানোর সাদা কালো কিজের মুখটাও ডান দিকেই ঘোরানো আছে। কিন্তু এই সিনটাই যখন আমরা অপোজিট সাইড থেকে দেখি, দেখুন পিয়ানোর এই সাদা কালো কিজের মুখটা বাঁ দিকে ঘুরে গেছে। তারপর প্রিন্স যখন সেখানে এসে দাঁড়ালো, সাদা কালো কিজের ওই মুখটা দেখুন আবার ডান দিকে হয়ে গেছে। এবার যখন ফায়ারিং করতে যাবে তখন ওই সাদা কালো কিজের মুখটা পুরোপুরি পাল্টে যায়। এ প্রিন্স দা, তুমি এই পিয়ানোটাকে নিয়ে আসলে করতে কি চাইছো? तेरा तो गेम बजाना पड़ेगा। সোনিয়াদিকে ওর বাবা যখন ধপাস করে একটা থাপ্পড় মারলো তখন সোনিয়াদির হাতটা ভালো করে খেয়াল করুন, ভেতর থেকে কোনো চুল বেরিয়ে আসেনি। কিন্তু এই সিনটাই যখন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি, দেখুন সোনিয়াদির হাতের ভেতর থেকে একটা চুল বেরিয়ে আসছে। वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी প্রিন্স যখন এই মেশিন গানটাকে নিয়ে ফায়ারিং করছিল, দেখুন ওর গুলির খোলগুলো নিচেই পড়তে থাকে। আপনাদের অন্য অ্যাঙ্গেল থেকেও দেখাচ্ছি, দেখুন ওই গুলির খোলগুলো নিচেই পড়ে যাচ্ছে। কিন্তু প্রিন্স যখন ফায়ারিং থামিয়ে দেয়, দেখুন ওর চারপাশ থেকে এই গুলির খোলগুলো পুরো গায়েবই হয়ে গেছে। এই গুলির খোলগুলো কি মানুষ হয়ে গেল নাকি রে বাবা? सारे मिलके हमको पागल बना रहे हैं। প্রিন্সের পেছনে দেখুন কতগুলো স্পেশাল ফোর্সের অফিসার বন্দুক নিয়ে এগিয়ে আসছে, কিন্তু কেউ গুলি চালালো না। তারপর প্রিন্স যখন পেছন ফিরে ওদেরকে গুলি মারতে শুরু করে তখন প্রিন্সের পেছনেও দুজন অফিসার বন্দুক নিয়ে দাঁড়িয়ে ছিল, কিন্তু কেউ গুলি চালায়নি। আরে ভাই, তোরা কি চাইছিস একটু খুলে বলবি? কি বলছিস তুই? এখানে দেখুন বৌদি এক হাতে বন্দুক ধরে গুন্ডাটাকে গুলি করে শুট করে মেরে দেয়। এর থেকেই পরিষ্কার যে বৌদির বন্দুক চালানোর ট্রেনিং আছে। কিন্তু এই মুভিটার শেষের দিকে আমরা দেখতে পাই বৌদি যখন পাঠানের দিকে বন্দুক ধরে, দেখুন একটা হাত রিস্টে ধরে আছে। মানে কখনো কেউ বন্দুক ধরার সময় কবজিতে এমনি করে হাত ধরে থাকে না। এখানে দেখুন প্রিন্সের দাদা যেভাবে বন্দুক ধরে আছে দু হাতে, সেইভাবেই বন্দুকটা ধরতে হয়, একটা হাতের নিচে আরেকটা। বৌদি যদি বন্দুক চালাতেই পারতো তাহলে বন্দুকটা এভাবে ভুল ধরলো কেন? আসলে ভাই, এই মেয়ে মানুষদের মন বোঝা খুবই কঠিন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? প্রিন্স দা টেবিলের ওপর উঠে একটা পেপার ওয়েট দিয়ে লোকটাকে মারলো। তখন লোকটা পেপার ওয়েটের ধাক্কায় পেছনের দিকে পড়ে যায়। ওর হাতে একটাই বন্দুক ছিল, সেটাও পেছনের দিকে পড়ে গেল। কিন্তু এটাই বুঝতে পারলাম না, লোকটার সামনে দাঁড়িয়ে থাকা প্রিন্সের হাতে দুটো বন্দুক কি করে চলে আসে। কারণ লোকটার হাতে তো একটাই বন্দুক ছিল, সেটাও লোকটার পেছনেই পড়ে যায়। এখনই বন্দুক দুটো কোথা থেকে চলে এলো রে বাবা? আরে এরা কারা? এখানে দেখুন প্রিন্সদার একটু পেছনে একটা ছেলে বাইক নিয়ে এসে দাঁড় করায়। একটু ভালো করে দেখুন, বাইকটা কিন্তু একদম পেছনে রাখা নেই, পাশাপাশি আছে বলা যেতে পারে। কিন্তু এই সিনটাই যখন আমরা ওপরের অ্যাঙ্গেল থেকে দেখি, দেখুন বাইকটা কত পেছনে চলে গেছে। কিন্তু ওরা যখন বাইক থেকে নামে এতটা পেছনে রাখা ছিল না। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। এখানে দেখুন গোপাল দা আর প্রিন্স দা দুজনে বসে গল্প করছে, আর ওদের ডান দিকেই একটা সাদা জামা পরা লোক দাঁড়িয়ে আছে, একাই দাঁড়িয়ে আছে। কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়, দেখুন ওই সাদা জামা পরা লোকটার পাশে আরেকটা লোক কোথা থেকে চলে আসে। এই লোকটা আচমকা কোথা থেকে এলো রে ভাই? এটাও সম্ভব? এই কালো জামা প্যান্ট পরে যে ছেলে দুটো এগিয়ে আসছে, দেখুন ওদের পেছনে আর কেউ নেই। কিন্তু এক সেকেন্ডে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হতেই দেখুন ওদের পেছনে কতগুলো ছেলে পুলে চলে আসে। এরা হঠাৎ কোথা থেকে চলে এলো রে বাবা? আরে এরা কারা? এখানে বেশ কিছু মাফিয়াদের মিটিং চলছে। দেখুন এদের সবাইকেই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কিন্তু যখনই একজন বন্দুক নিয়ে ওঠে মারার জন্য, তখন ওদের কারোরই চেহারাটা ভালো করে দেখা যাচ্ছিল না। দুটো ছবির তফাৎ দেখলেই বুঝতে পারবেন। বলেন কি?